বিহার বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছে বিজেপি, আর তারপরই তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে রাজ্যের জেলায় জেলায়। আপাত মস্তক দুর্নীতিতে ঢাকা, শাসককে বাই বাই বলে সততা ও স্বচ্ছতায় ভরসা রাখা বিজেপিতে যোগ দিচ্ছেন তারা। ঠিক যেমন হলো বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে। নদিয়ার কৃষ্ণগঞ্জে 30টি পরিবারের প্রায় 200 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জগন্নাথ সরকার। ভারত মাতা কি জয়, বন্দে মাতারম স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে। দেওয়াল লিখন স্পষ্ট বোঝা যাচ্ছে, 26-এ পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। তখন এই বিপুল দল বদল ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। সাংসদের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করে সুপ্রভাত মণ্ডল বলেন, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের প্রতিটি পরিবারই তৃণমূলের সক্রিয় কর্মী ও ভোটার ছিল। তৃণমূলের হারমাত বাহিনীর অত্যাচার থেকে বাঁচতেই আমরা 30টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছি। তিনি আরও তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি বাঁচতে চান তাহলে সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিন। তৃণমূলের যে হারমাত বাহিনীর অত্যাচার, তার থেকে বাঁচার জন্য আমরা বিজেপিতে যোগদান করলাম। আপনারা কতজন যোগ দিলেন? আমরা 30টি পরিবার এখানে যোগদান করলাম। বলছি, এই যোগদান দিয়ে তৃণমূলকে কি বার্তা দিতে চান? আমরা এটাই বার্তা দিতে চাই, যদি বাঁচতে চাও তাহলে বিজেপিতে চলে আসো। সদ্য বিজেপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে সাংসদ জগন্নাথ সরকার বলেন, আমাদের মোদী সরকারের নীতি হলো পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন। আমরা সর্বদা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। সেই আদর্শে বিশ্বাস রেখেই এরা বিজেপিতে যোগদান করলেন। এটাই প্রমাণ করে এতদিন মমতা ব্যানার্জি এই পালিয়ে যাওয়া লোকদের ভোটার আধার বানিয়ে দিয়ে, রেশন কার্ড বানিয়ে দিয়ে, ভারতবর্ষের মানুষের ভাগের জিনিস বাংলাদেশিদের পাইয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল। শুধু ওই রকম একটি গ্রাম নয়, শত শত গ্রাম বর্ডার এলাকায় আছে। কলকাতাতেও একাধিক গ্রাম জনশূন্য হয়ে গেছে, তালা লাগিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে এবং মিছিলের ওপর মিছিল যাচ্ছে বর্ডার এলাকায়। তারা সব বাংলাদেশি মুসলিম সমাজের লোক। তাই আজকে এসআইআর হওয়াতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। তারা বলেছিল ঠেকাবো, রক্তগঙ্গা বয়ে যাবে, এসআইআর হতে দেব না। হচ্ছে, আগামী দিন তাদের গদিও যাচ্ছে, এটাই তার প্রমাণ। আপনি কি বার্তা দিতে চান নতুন জনগণকে, যারা তৃণমূল থেকে যারা আপনার বিজেপিতে যোগদান করলো এই এসআইআর আবহে, তাদের কি বার্তা দেবেন? তাদের আমরা উন্নয়নের বার্তা দিই। আমরা উন্নয়নের নীতিতে বিশ্বাস করি, বিভেদের নীতিতে বিশ্বাস করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের কথা বলি এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নতে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী তার লক্ষ্যই হচ্ছে পিছিয়ে পড়া সমাজ, কৃষক, শ্রমিক, যারা মহিলা, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে আত্মনির্ভর করা। বলছি, একজন তৃণমূলের BLO 2 তিনি বলছেন বাংলাদেশিরা অবাধে ভোট দিয়ে যায় এবং আবার বাংলাদেশে চলে যায়, তারা বসবাস করে। এইটার জন্যে কি মানে তৃণমূল কেন বিপক্ষে যাচ্ছে আজকে? তারা বুঝতে পেরেছে বিহারের যেমন ক্ষমতায় এসছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, তাই বাংলায়ও ক্ষমতায় আসবে। কলিঙ্গ এবং অঙ্গ ক্ষমতায় এসে গেছে। আর এখানেও যেভাবে এসআইআর হচ্ছে, দলে দলে লোক বাংলাদেশি মুসলিম যারা ভোটার হয়েছিল তারা পালিয়ে যাচ্ছে। তাতে মমতা ব্যানার্জির কম্পন উঠে গেছে। তৃণমূলের লোকেরাও বুঝে গেছে সত্যি সত্যি এদের ক্ষমতায় থাকলে বাংলাদেশ হয়ে যাবে। তার থেকে বাবা আগের থেকেই সত্য কথাটা বলে ফেলি, তাই বিএলএরাও সত্য কথা বলে। নদিয়ায় একমাত্র জেলা নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র তৃণমূল ত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, জনগণ পরিবর্তনের জন্য উদ্গ্রীব। তাই রাজ্যের প্রায় সব জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে
রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.